আমরা আগেই জানিয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্যায় প্লাবিত হয়েছে। সেখান থেকে আমদানি রপ্তানির সবশেষ কার্যক্রম জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশনের সহ সভাপতি খায়রুল আলম সুবজ চট্টগ্রাম থেকে। সুজন, আপনার কাছে জানতে চাইবো, আমরা জানি যে এরই মধ্যে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অনেকটা অংশই প্লাবিত হয়েছে। পণ্য পরিবহনের ক্ষেত্রে আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের যে গত বৃহস্পতিবার থেকেই মহাসড়কে অনেক পানি ওঠার ফলে আমাদের যে আমদানিকৃত যে গাড়িগুলো আমদানি নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বের হয়েছে সেই গাড়িগুলো কিন্তু বৃহস্পতিবারের পর থেকে আপনার ঢাকামুখী যে গাড়িগুলো ছিল সেগুলো কিন্তু আর যেতে পারেনি। বিশেষ করে আপনার ফেনীর যে লাল পুল যেটা আছে, যেটাকে লাল ব্রিজ বলে, সেই ব্রিজের এপার থেকে সম্পূর্ণ গাড়িগুলো কিন্তু জমা হয়ে আছে। আর ওদিক থেকে যে আপনার মিয়াবাজার যে কথাটা বলে আপনার কুমিল্লার, সেই মিয়াবাজারের ওই পার থেকে আমাদের যে রপ্তানির জন্য যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো কিন্তু এখানে আপনার অবস্থান করছেন। তো এই সড়কটার মধ্যে মূলত এই জায়গাগুলোর মধ্যে মূলত আপনার এই যে পানি জমে যোগাযোগ বিচ্ছিন্নের মতো অবস্থা হয়ে গেছে, যে কারণে আমদানি পণ্য নিয়ে কিন্তু গাড়িগুলো যেগুলো ঢাকা প্রতিষ্ঠানের সেগুলো যেতে পারছে না এবং রপ্তানি নিয়েও আবার চট্টগ্রামে আসতে পারছে না। তো তারপরেও আমাদের চট্টগ্রামের যে পণ্যগুলো জমা ছিল, বিশেষ করে রপ্তানি পণ্য আমাদের জমা ছিল প্রায় 15,000 কন্টেনারের মতো। সেইখান থেকে কিন্তু প্রায় ইতিমধ্যে এই 4 দিনে 12,500 কন্টেনারের মতো কিন্তু অলরেডি জাহাজীকরণ করা হয়েছে। এটি আমাদের জন্য একটি ভালো দিক। তারপরেও কিন্তু আমাদের এখন জমা রয়েছে যে কন্টেনার, তাতে প্রায় 11,035 কিউজ কন্টেনার কিন্তু এখন বিভিন্ন ডিপোতে আপনার রপ্তানির জন্য জমা হয়ে আছে। তো এগুলোই শীঘ্রই জাহাজে উঠবে এবং সেগুলো আমরা আশা করছি। কিন্তু আমরা জানতে পেরেছি যে বিকল্প পদ্ধতিতে আপনার পানগাঁও ইনল্যান্ড পোর্ট যেটা রয়েছে সেটা ব্যবহারের চিন্তা ভাবনা করছে রপ্তানিকারকরা। তো সেক্ষেত্রে আপনারা কি ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারেন? এটি একটি ভালো দিক যে রাজস্ব বোর্ডের থেকে তড়িৎ গতিতে একটা সিদ্ধান্ত এসছে যে কমলাপুর আইসিটি গামী যে কন্টেনার গুলো ছিল সেগুলো বিভিন্ন কারণে রেল বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের এই কন্টেনার গুলো কিন্তু চট্টগ্রাম থেকে যেতে পারছিল না। সেই জন্যই আপনার তড়িঘড়ি করে রাজস্ব বোর্ডের থেকে একটা সিদ্ধান্ত এসছে, অত্যন্ত পজিটিভ একটা সিদ্ধান্ত এসছে। কিন্তু সেই সিদ্ধান্তটা কিন্তু আমরা খুব কাজে লাগাতে পারছি না বিভিন্ন কারণেই, যেহেতু আমাদের মহাসড়ক আপনার বন্ধ, প্লাস আপনার রেলপথ বন্ধ, প্লাস পাশাপাশি আমাদের এই দুর্যোগের কারণে আমাদের এই কন্টেনার গুলো আপনার বিভিন্ন ডেস্টিনেশনে, বিশেষ করে আপনার পানগাঁও নিয়ে যাবে, সেই ধরনের ব্যবস্থাপনাটা এখন পর্যন্ত কমপ্লিট হয়ে আসছে নাই। তবে চেষ্টা করছেন যে বন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য সবাই মিলে যে এটিকে কিভাবে দ্রুত আপনার বিকল্প চিন্তায় এটিকে এখান থেকে সরানো যায়, সেই বিকল্প চিন্তাটি এখনো বাস্তবায়ন করছে। তবে সময়ের সম্পর্ক যে ব্যাপার, আপনারা তো জানেন যে প্রতিটা জিনিসেরই একটু আপনার যে কোনো কিছু হঠাৎ করে রেডি করতে হলে একটু সময় লাগে। বন্দর আপনার চেষ্টা করছেন এই জট থেকে মুক্ত হওয়ার জন্য। সেক্ষেত্রে যদি আমরা পানগাঁওকে ব্যবহার করতে না পারি সেক্ষেত্রে এবং বন্যা যদি দীর্ঘায়িত হয় তাহলে আসলে কি হতে পারে বলে আপনি মনে করেন? যতটুকু জেনেছি, যদি সবকিছু ঠিকঠাক থাকে, আগামীকাল সন্ধ্যার পর থেকে আমাদের যে মহাসড়কের যে যানজটের মহাসড়কের যে গাড়িগুলো আছে আমদানি এবং রপ্তানি পণ্য, সেগুলো কিন্তু অনেকটা আপনার স্বাভাবিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা যতটুকু খবর নিয়েছি যে মহাসড়ক থেকে ধীরে ধীরে কিন্তু পানি নেমে যাচ্ছে, এটি অত্যন্ত আমাদের জন্য আশার দিক। প্লাস আমাদের যেই রপ্তানি পণ্য, আমাদের যে বন্দর, আজকেও কিন্তু চট্টগ্রাম বন্দরে প্রায় 2,000 কিউজ কন্টেনার ডেলিভারির জন্য প্রস্তুত রাখা হয়েছে। তো আমরা জানি না এই কন্টেনার গুলো পুরোটাই কি আপনার চট্টগ্রামের জন্য না ইন্ডাস্ট্রির জন্য, নাকি আপনার ঢাকাগামীও আছে। তবে ঢাকাগামী কন্টেনার গুলো একটু স্লো ডেলিভারি হচ্ছে। তবে আমরা যদি আগামীকাল থেকে এটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, আমরা সেই প্রত্যাশাই করব। খায়রুল আলম সুজন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।